বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজ আমি মজাদার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর সেই রেসিপিটি হচ্ছে মিষ্টি কুমড়োর পাতা দিয়ে চাপা শুটকির বড়া তৈরি করব। তো চলেন দেখি কিভাবে তৈরি করছি। একটি কড়াই তেল গরম করে তাতে আমি রসুন বাটা দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণের পানি দিয়ে তাতে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এখন এর মধ্যে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে এখন আমি আগে থেকে ধুয়ে রাখা চাপা শুটকিগুলি দিয়ে দিচ্ছি। তো চাপা শুটকি দিয়ে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন এটি ভালোভাবে কষিয়ে আমি একটি পুর তৈরি করে নেব চাপা শুটকি বড়া তৈরি করার জন্য। তো এর মধ্যে দেখতেই পাচ্ছেন পুরটি তৈরি হয়ে গেছে। এখন আমি মিষ্টি কুমড়োর পাতাগুলি ভালোভাবে বেছে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়ে নিব। তো এখন এর মধ্যে দেখতেই পাচ্ছেন পানি দিয়ে আমি ভালোভাবে পাতাগুলি পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তো এখন পাতাগুলির মধ্যে আমি সামান্য পরিমাণের লবণ অ্যাড করব এবং তার মধ্যে আমি হলুদের গুঁড়োও অ্যাড করব, করে পাতাগুলি ভালোভাবে মিশিয়ে নিয়ে নিব। তো আপনাদের কাছে এর মধ্যে আমার প্রতিদিনের মতো রিকোয়েস্ট, আমার এই ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের কাছে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। আর আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই বড়াটি কিভাবে তৈরি করব। তো প্রথমে আমি 2টি পাতা নিয়ে নিয়েছি, দেখতেই পেরেছেন। তো এর মধ্যে এখন আমি আগে থেকে পুরটা করা ছিল ওই পুরটা দিয়ে দিয়েছি, দিয়ে একটি বড়া আকৃতির শেপ দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো দিয়ে দেওয়ার পর দেখেন আমার বড়াটি তৈরি হয়ে গিয়েছে। তো এইভাবে এক এক করে আমি সবগুলি বড়া তৈরি করে নেব। তো এর মধ্যে এখন দেখতেই পারছেন যে আমি সবগুলি বড়া তৈরি করে নিয়ে নিয়েছি। তো এখন আমি এগুলি সাদা তেলে ভেজে নেব। তো তার জন্য একটি ফ্রাই প্যানে আমি কিছু পরিমাণে তেল দিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে এখন বড়াগুলি দিয়ে তো বড়াগুলি ভেজে নেব। তো বড়াগুলিও প্রায় ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আপনাদের ভাইয়াকে এই বড়াগুলি আমি গরম ভাতের সাথে খেতে দেব। ওনার এটা একটা প্রিয় খাবার, উনি খুবই পছন্দ করে এই খাবারটি। আর এই খাবারটি আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন যে আপনাদের কাছে কীরকম লেগেছে। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।